অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামাত ইসলামী নেতা, জননেতা, জাতীয় সংসদের মাননীয় সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারুণ্যের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সকল এমপিদের জন্য নতুন নতুন সৃজনশীল ক্রিয়েটিভ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন শফিকুল ইসলাম মাসুদ। জামাত ইসলামের এমপিদের মধ্যে দুইজনকে আমি আলাদাভাবে দেখি। একজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আর একজন জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। রাজনীতির যে সংজ্ঞা, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির যে সংজ্ঞা, এই রাজনীতি করার মতো করেন শফিকুল ইসলাম মাসুদ এবং শাহজাহান চৌধুরী। যদিও শাহজাহান চৌধুরী এক্ষেত্রে আরো অনেক এগিয়ে, আর শফিকুল ইসলাম মাসুদ তরুণ হিসাবে শাহজাহান চৌধুরীকে ভালোভাবে রপ্ত করেছেন এবং খুব ভালোভাবে এটা করতে পারছেন। দর্শক, রাজনীতি কত প্রকার, কি কি বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য কি কি, শফিকুল ইসলাম মাসুদ এবং শাহজাহান চৌধুরীর নখদর্পণে। এর মধ্যে আছে পাওয়ার পলিটিক্স। জামাতের এই দুইজন এমপি ভালোভাবে পাওয়ার পলিটিক্স করেন এবং তারা এক্ষেত্রে সফল। এই জন্য এই দুইজনকে আমি আলাদাভাবে দেখি এবং জামাতের অন্যান্য এমপিদের উচিত এই দুইজন থেকে শেখা। যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতিটা করার মতো করেন। জামাতের অনেক এমপি বা অনেক নেতা তারা রাজনীতি করেন না, তারা করেন সংগঠন করে, এবং রাজনীতি করা দুইটা আলাদা বিষয়। সংগঠনের বাইরে, সাংগঠনিক রুটিন কাজের বাইরে অধিকাংশ জামাত নেতার, অধিকাংশ জেলা আমির কিংবা জামাতের এমপি ক্যান্ডিডেটের, যারা বেশিরভাগই পরাজিত হয়েছেন, তাদের কোনো কাজ নেই সামিএনা ও তাআনা। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং শাহজাহান চৌধুরীর দিকে যদি তাকান, তারা তার নিজ এলাকা নিয়ে যেসব কাজ করে তার অধিকাংশই সাংগঠনিক গতানুগতিক কাজ নয়। শফিকুল ইসলাম মাসুদ এটা অনেক আগে থেকেই করে আসছেন। যেমন তার যে বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে তিনি এমন এমন কাজ একদম ফেসিস্ট আমল থেকেই করে আসছেন, যেটা পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করেছে তখনকার সময়, এবং এর ফল জাতীয় নির্বাচনে তিনি পেয়েছেন। দেখেন, এই শফিকুল ইসলাম মাসুদ খালেদ মাসুদ পাইলটকে নিয়ে প্রোগ্রাম করিয়েছেন, আসনাত আব্দুল্লাহকে নিয়েছেন, এবং মামুনুল হককে নিয়েছেন, আমির হামজাকে নিয়েছেন, মিজানুর রহমান আজহারিকে নিয়েছেন, আসনাত আব্দুল্লাহকে নিয়েছেন। কি করেন নাই? কেন জামাতের অন্য কোনো এমপিরা তো এই যাদের নাম বললাম তাদের ছায়াও নিতে পারে না, বরং নেয়ার চিন্তাও করে না। জামাতের অনেক এমপি ক্যান্ডিডেট অনেকে আমাদের কাছে পরামর্শ চাইতে এসেছেন, পরামর্শ দিয়েছি, কিন্তু তাদের যে কথিত সাংগঠনিক আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জটিলতায় আটকে পড়েছে। যেমন একজন এমপি ক্যান্ডিডেট আমার কাছে আসলো, বললো যে ভাতিজা পরামর্শ দাও। পরামর্শ দিলাম, বললাম যে আপনি তারুণ্য সমাবেশ করেন সাদিক কায়েমদের নিয়ে, তো মাথা নাড়িয়ে হ্যাঁ করবেন, চলে গেলেন, কোনো খোঁজ খবর নেই। আমি বুঝলাম যে ওটা সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া তার ব্যক্তিগত এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতাই নেই। আমি তখনই বুঝলাম যে কেয়ামতের সুগ্রা হলেও তিনি এমপি হতে পারবেন না, অথচ জনমত কিন্তু তার পক্ষে, কিন্তু তিনি পারবেন না। পরে একটা পর্যায়ে এসে বললেন যে সাদিক ক্যাম্পকে আনা যায় কিনা, আর তখন সাদিক ক্যাম্পকে আনা ইম্পসিবল এবং আনতে পারেননি। শফিকুল ইসলাম মাসুদ, খালেদ মাসুদ পাইলট সহ সাদিক ক্যাম্পের 14 গোষ্ঠী আনতে পারেন, আর জামাতের অন্য কেউ পারেন না। আর শাহজাহান চৌধুরীর কথা বিয়ন, তার আনা লাগে না, তার কাছে তো আসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা তার বাসায় যায়, নাহিদ ইসলামরা তার বাসায় যায়, তার বাসায় যে দাওয়াত খায়। তিনি আরো উচ্চতায়, তার রাজনীতির গভীরতা একদম শেকড়ের গভীরতায়, শেকড়ের শেষ প্রান্তে। তো এই কাজগুলো শফিকুল ইসলাম মাসুদ করতে পারছেন, শাহজাহান চৌধুরী করতে পারছেন, জামাতের অন্য কেউ করতে পারছে। এই জন্য যারা সত্যিকার অর্থে এমপি হতে চান, যারা জামাতের জেলা আমির হয়ে মনে করছেন তো আমার তো একটা গাড়ি আছে, নিজের মধ্যে একটা এমপি ফিলিংস আসে, ঠিক আছে, আপনি ওটা নিয়ে থাকেন, কিন্তু আপনি ইলেকশন করেন না। কিন্তু যারা সত্যিকার অর্থে নির্বাচন করে জিততে চান, তাদের উচিত দে শুড ফলো শফিকুল ইসলাম মাসুদ অ্যান্ড আলহাজ শাহজাহান চৌধুরী। দেখেন, শফিকুল ইসলাম মাসুদ শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ, দেখেছেন? এই যে ক্রিয়েটিভ কাজ, সাধারণত একজন এমপি অন এভারেজ সম্ভবত 2 জন সংসদে ঢুকাতে পারে 5 দিয়ে ডেইলি, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ একদিনে 50 জনের বেশি ঢুকিয়েছে। এভাবে আলাদা চিঠি দিয়েছে যে শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগটা দেওয়া হোক, এবং সংসদ সচিবালয় সেটা অ্যালাউ করেছে।
অন্য কোনো এমপি এতজন শিক্ষার্থীকে, তার মধ্যে নারী, হিজাব পরা নারী, হিজাব না পরা নারী, চুল খোলা নারী, চুল আটকানো নারী, শিবির স্টুডেন্ট, নন শিবির স্টুডেন্ট সবাই ছিল, মাদ্রাসা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট সবাই ছিল। তো এই যে প্লুরালিজম শফিকুল ইসলাম মাসুদের মধ্যে, এবং বিশেষ চিঠি দিয়ে বিশেষ ব্যবস্থা করে শিক্ষার্থীদেরকে কয়েকটা গ্যালারি মনে হয় শফিকুল ইসলাম মাসুদের অতিথিতেই ভরে গিয়েছে, কারণ সংসদে অতিথিদের জন্য গ্যালারি বেশি না, অল্প, এবং বসার জায়গা যে অনেক তা না, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ একাই 50 জনকে ম্যানেজ করেছে। চেষ্টা করলে এরকম অনেক কিছু সম্ভব, কিন্তু এই যে শফিকুল ইসলাম মাসুদ এরা নিয়েছেন এবং এটা জাতীয়ভাবে সারা জাগিয়েছে, এবং তার এলাকার তরুণদের মধ্যে দেখেন, এটা আমরা যারা সংসদে টুকটাক যাই আমাদের কাছে এটা কিছু না, কিন্তু বাউফলের একটা প্রত্যন্ত অঞ্চলের একজন কলেজ স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট যখন সংসদে যেতে পারেন, হয়তোবা লঞ্চে ভাড়া দিয়েও নিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ, তার যে ফিলিংস, তার চিন্তার জগৎ যে কতটা উপরে উঠে গিয়েছে, তার যে কতটা ভালো লেগেছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমার আপনার জায়গা থেকে আনইমাজিনেবল। তো শফিকুল ইসলাম মাসুদ এই ঘটনা ঘটিয়েছেন, এবং এতে বাউফলের ঘরে ঘরে সারা জাগাবে, তরুণ প্রজন্মের মধ্যে একটা স্পৃহা জাগবে যে আমি যদি ভবিষ্যতে শফিকুল ইসলাম মাসুদের সাথে এভাবে একদিন যাওয়ার সুযোগ পাই, আমি এরপর যাব, তার সাথে আমি কানেকশন রাখবো। দর্শক, এবং সিলেকশনটা দেখেন, চুল খোলা নারীও আছে, এমন না শুধু ছাত্রী সংস্থা নিয়ে গেছে, না, ইনক্লুসিভ নেতা, সবার নেতা, নট তিনি শুধু জামাত নেতা, সবার নেতা। এবং জাতীয় মিডিয়াগুলোতে এটা নিয়ে আলাদা রিপোর্ট হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে যে ছবি তুলেছেন এই তার অতিথিদের নিয়ে, সেই ছবি সমস্ত গণমাধ্যমে এসেছে, এবং অন্যান্য এমপিরা এখন চিন্তা করছেন, ইস, আমি যদি তার মতো করতাম, আমি আগে করলে তো ভালো হতো, অথবা শফিকুল ইসলাম মাসুদ আবেদন করেছে, তাকে দিয়েছে, কিন্তু আমি আবার আবেদন করলে আমাকে কি সংসদ সচিবালয় অ্যালাউ করবে? সবাইকে অ্যালাউ করলে করা তো সম্ভব না, কারণ জায়গা তো লিমিটেড। এই যে ক্রিয়েটিভ চিন্তাটা, এটা শফিকুল ইসলাম মাসুদের মাথায় এসেছে। রাজনীতির প্রত্যেকটা জায়গায় শফিকুল ইসলাম মাসুদ এভাবে ক্রিয়েটিভিটি দেখিয়ে যাচ্ছে। তিনি অসাধারণ নেতৃত্ব, যার ফলে তিনি এমপি হয়েছে। বাউফল কখনোই জামাত অধ্যুষিত এলাকা নয়। শফিকুল ইসলাম মাসুদের এলাকায় স্বাভাবিক জামাতের ভোটে তার এমপি হওয়ার কথা নয়, কিন্তু তিনি হয়েছেন তার ক্রিয়েটিভিটির মাধ্যমে। এমনকি পাওয়ার পলিটিক্সের কঠিন পরীক্ষায় শফিকুল ইসলাম মাসুদকে পাশ করতে হয়েছে, জায়গায় জায়গায় তার কর্মীদেরকে পেটানো হয়েছে, আহত করা হয়েছে, ওসি নির্লজ্জ দালালি করেছেন বিএনপির, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ ঘাট দ্বারা আঙ্গুল বাঁকা ওসিকে সাইজ করেছেন, এবং নানান মাস্তানদের সাইজ করে তারপরে শফিকুল ইসলাম মাসুদ অসম্ভবকে সম্ভব করে জয়লাভ করে সংসদে গেছে। শফিকুল ইসলাম মাসুদের জায়গায় অন্য কোন জামাত নেতা হলে জেতা তো দূরের কথা, বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হতেন। বাট শফিকুল ইসলাম মাসুদ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিতেছেন। অসাধারণ, এটা অনন্য দৃষ্টান্ত।